ছেড়ে শুকনো করব, তারপরে এখনও চুলটা খুব হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুবই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর দেখো এখন বাজে সন্ধ্যে 6টা। তো 6টার সময় আমি ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু মেয়েকে পড়াতে হবে, মেয়ের সামনেই এক্সাম। তো ভাতের সঙ্গে আমি ডিমটা দিয়ে দিয়েছি যাতে ডিমটা না ফাটে। আর আলু তো সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পেলে। আর এটা মশলা করেছি, আর এটা হচ্ছে পটল কেটেছি। তো চলো রান্নাটা সেরে নিই। ভাত থেকে আমি ডিমটা বার করে নিয়েছি, এখনও ভাত হচ্ছে। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আর ওই দুটো টমেটো দেখেছো তো, ওটা আমার বড়বাবু খেতে ভালোবাসে ঝোলে, যে সেদ্ধ টমেটোটা খেতে ভালোবাসে, তারই জন্য দেওয়া। আর আমি ঠিক করে আলুটা আর ডিমটা ভাজতে পারিনি, কারণ আগেই এই পটলটা ভেজেছি বলে কড়াটা একদম বসে গেছিলো, তাই হালকা করে ডিম আর আলুটা ভেজেছি। এই ডিমটা সাদা সাদা লাগছে। তো যাই হোক, রাত্রে ডিনারের জন্য এটাই যথেষ্ট। তো রান্না বান্না শেষ করে মেয়েকে তো পড়াতে হবে, যে বললাম যে এক্সাম আছে, তাই মেয়েকে নিয়ে বসে গেছি। একজন দিদিভাই কি দাদাভাই জানি না, তো আমাকে কমেন্টে বললো, দিদিভাই তুমি ভিডিও দিচ্ছ না কেন? কয়েকদিন তো আমি সত্যি কয়েকদিন ভিডিও দিতে পারিনি, খুব একটা ঝড় চলে গেছে আমার মাথার উপর দিয়ে, খুব টেনশানে, খুব চাপের মধ্যে আছি, খুব কষ্টেও আছি। তো আগের ভিডিওগুলো তুমি দেখেছো, তো আমি তুমিও বলে ফেললাম, সরি দাদাভাই। তো তাহলে বুঝতে পারবে আমি কতটা চাপের মধ্যে আছি, কতটা কষ্টে আছি। তো থ্যাংক ইউ দাদাভাই আমার পাশে থাকার জন্য। এভাবে পাশে থেকে ওই ছোট্ট বোনটির আশীর্বাদ করে যেন আমি আরও একটু এগিয়ে যেতে পারি। তো রাতের জন্য সবার জন্য ডিনার বেড়ে নিয়েছি। তো শ্বশুর, আমি, বড়বাবু আর আমার মেয়ে, এই 4জনই খাবো। তার জন্যই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আরও একবারও বলছি বন্ধুরা, যদি এই বোনটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও। আর যদি একটুকু ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটা অন করে দিও, আর বোনটির পাশে থেকো। তো আমার রান্না বান্না খাওয়া দাওয়া সবই তো শেষ। এবারে আমি রান্নাঘরটাকে মুছে নিচ্ছি, অনেক দিন থেকে মোছা হয়নি। বাবার বাড়ি থেকে এসে অনেক দিন মন খারাপ ছিল, ভালো লাগছিল না কোনো কাজ হাত দিতে, তাই আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পর এগুলোকে তো আগে গুছিয়ে রেখে যেতে হবে, এই জন্য এগুলোকে সব এলোমেলো হয়েছিল। আর আমার মেয়েটা খুব এলোমেলো করে দেয়, তাই রাত্রে গুছিয়ে দিয়ে আমি যাই। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। আমার মেয়ের কাণ্ড দেখো, সব বইগুলোকে এলোমেলো করে দিয়েছে, আবার ওই গোছাচ্ছে। তো আমি মুখটা ধুয়ে এলাম, এত গরম ঘেমে আছি। মুখটা ধুয়ে এলাম, হাত পাটা ধুয়ে এসেছি। আর আমার বিছানা এখনও পড়ে আছে, দুপুরবেলা যে মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলাম সেটার আর তোলার সময় হয়নি। তো বন্ধুরা একটাই কথা বলছি, তোমরা যদি সত্যি পাশে থাকো তাহলে আমি হয়তো একটু বাঁচতে পারবো নিজের মতন করে। আমি একা বাঁচতে চাই না, আমি সবাইকে নিয়ে বাঁচতে চাই, কিন্তু সবাই সেটা ভাবে না, বোঝে না। আমায় খুবই কষ্ট হয়, সারাটা দিন মন খারাপ করে বা রোগের ভেতরেই থাকে, ভালো লাগে না আমার। আর যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পেরেও আমার মনটা খুবই খুশি হয়। তো তোমাদেরকে বললাম মেয়ে সেখানে পড়ছে, তো ওকে আমি একটু পড়াবো। তারপরে চোখে একটা কি একটা পড়ে গেছে, যাই হোক আমি মুখটা ধুয়েছি তবুও ঘেমে ভিজে গেছি, এত গরম লাগছে। তো ফ্যানের তলায় বসবো, চুলটাকে আর একটু ছেড়ে শুকনো করব। তারপরে এখনও চুলটা খুব ভেজা হয়ে আছে, ঘামে ভেজা হয়ে আছে, কিন্তু মানে চান করেছিলাম সেটা ভেজা নয়, ঘামের ভেজা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আসি। তো টাটা বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার নতুন ব্লগে তোমাদের সামনে আবারও আসছি। টাটা বাই।